আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত নিয়ে আলোচনা করব, যে আয়াতের অর্থগুলো খুবই আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো প্রথমটা হচ্ছে, আমি বাংলাতে আপনাদেরকে তর্জমা করে দিচ্ছি। যেমন বলা হচ্ছে, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না ইমলাকের কারণে। কি কারণে? ইমলাক। আর ইমলাক কাকে বলে? যেটা আমরা ইংরেজিতে বলি ব্যাংক্রাপসি। আর যদি আমি আরেকটু সহজভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে সেটা হচ্ছে, ধরেন একসাথে আপনার উপর অনেকগুলো বিপদ, অনেকগুলো সমস্যা, আর্থিক হোক, পারিবারিক হোক, অনেকগুলো সমস্যা যখন আপনার উপর একসাথে চলে আসে, এটাকে বলা হয় আরবিতে ইমলাক। তো এখানে বলা হচ্ছে, তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না ইমলাকের কারণে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি হচ্ছি যে তোমাদেরকেও রিজিক দেই এবং তাদেরকেও রিজিক দেই। অর্থাৎ আমি তোমাদেরকে রিজিক, খাবার দাবার সব কিছু দেই, তাদেরকেও দিব। তো আমরা যদি আরেকটু খেয়াল করি, এটা তো হচ্ছে একটা আয়াতের অর্থ বললাম। আরেকটা আয়াত হচ্ছে সূরা ইসরার মধ্যে রয়েছে, সে আয়াতটা হচ্ছে ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। এখানে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না ইমলাকের ভয়ে। তারপরে আল্লাহ তাআলা বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম, আমি তাদেরকেও রিজিক দিচ্ছি, দেই, এবং তোমাদেরকেও রিজিক দিই। তো এই দুটি আয়াতের মধ্যে পার্থক্য আছে কিনা একটু খেয়াল করুন। প্রথম আয়াতটিতে বলা হয়েছে আমি তোমাদেরকেও রিজিক দিই এবং তাদেরকেও রিজিক দিচ্ছি। আর দ্বিতীয় আয়াতটিতে বলা হয়েছে আগে সন্তানের কথা, যে আমি তাদেরকেও রিজিক দেই, তোমাদেরকেও রিজিক দিই। প্রথম আয়াতে যখন রিজিকের কথা বলা হয়েছে, তখন আগে কার কথা বলা হয়েছে? আগে বলা হয়েছে তোমাদের কথা। আর দ্বিতীয় আয়াতে যখন রিজিকের কথা বলা হয়েছে, সেখানে আগে বলা হয়েছে সন্তানদের কথা, তারপরে বলা হয়েছে তোমাদের কথা। এখন আমি আপনাদেরকে বলছি, এই আয়াতের যে মূল বিষয়টা, পয়েন্ট অফ ভিউ, এটা আপনারা বোঝার চেষ্টা করুন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা কি সুন্দরভাবে আমাদেরকে পবিত্র কোরআনের মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন এই বিষয়টা। তো আমি আপনাদেরকে আরও ক্লিয়ার করে বুঝাচ্ছি। তো এই আয়াতের হিকমতটা বোঝার চেষ্টা করুন। যে মনে করুন যে আমি ভাত খাচ্ছি ক্ষুধার কারণে, কথাটা বুঝুন। আর আমি যদি বলি যে আমি খাবার খাচ্ছি ক্ষুধার ভয়ে, তো এই দুটো বিষয়ের মধ্যে অবশ্যই পার্থক্য আছে, তাই না? একটা জিনিস হচ্ছে আমি খাবার খাচ্ছি ক্ষুধার কারণে, যে জিনিসটা অলরেডি আমার সাথে আছে, আমার ক্ষুধা লেগেছে বিদায় আমি খাবার খাচ্ছি। আর আমি যদি বলি যে আমি খাবার খাচ্ছি ক্ষুধার ভয়ে, তার মানে ক্ষুধা এখন আমার নেই, কিন্তু আমি কি জন্য খাচ্ছি? ভবিষ্যতে যেন আমি কোনো বিপদে না পড়ি, সেই ক্ষুধার ভয়ে আমি খাচ্ছি। তো এই দুটো আয়াতের মধ্যে এই পার্থক্যটা রয়েছে। প্রথম আয়াতে বলা হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, কি কারণে? ইমলাকের কারণে। তার মানে এখানে কি? এখানে ক্ষুধার্ত কে রয়েছে? এখানে আমরা রয়েছি, আমি রয়েছি, অর্থাৎ পিতা। তারপরে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমাদেরকেও রিজিক দেব এবং তাদেরকেও দেব। ঠিক আছে? দ্বিতীয় আয়াতে বলা হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না ক্ষুধার ডরে, অর্থাৎ ভয়ে। কি জন্য? যে এখনও কিন্তু আপনার সন্তান নেই, তবে আপনি ভয় পাচ্ছেন যে যদি আমার সন্তান হয় তাহলে আমি তাদেরকে কি খাওয়াবো, তাদের কাপড় চোপড়, তাদের প্যাম্পাস, তাদের ডেলিভারির খরচ, বিভিন্ন কিছু আপনার মাথায় এগুলো ঘুরপাক খাচ্ছে। এখনও কিন্তু আপনার সন্তান হয়নি। এখানে আল্লাহ তাআলা বলছে যে ভয়ের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না, আমি তাদেরকেও রিজিক দেব এবং তোমাদেরকেও রিজিক দেব। এখানে আগে কার কথা বলা হয়েছে? এখানে আগে সন্তানদের কথা বলা হয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা বলছে তোমরা টেনশন করো না, তোমরা এই নিয়ে ভয় পেও না, আমি তাদেরকেও রিজিক দিব, তোমাদেরকেও রিজিক দিব। তো সুবহানাল্লাহ, এই দুটি আয়াত, একটি আয়াত হচ্ছে সূরা আনামে রয়েছে, আরেকটি আয়াত যেটা দ্বিতীয় আয়াত আমরা আলোচনা করলাম, এই আয়াতটি রয়েছে সূরা ইসরাতে। তো আমি আপনাদের উদ্দেশ্যে এটাই বলতে চাই যে সন্তানদেরকে, যে সন্তান আগত হবে, আমরা যেন তাদেরকে ক্ষুধার ভয়ে আমরা তাদেরকে হত্যা না করি। আরেকটা হচ্ছে যে সন্তানটা আমাদের কাছে আছে
আমরা যেন তাদের দেখভাল বা তাদের জীবনযাপনের ক্ষেত্রে তাদের যা প্রয়োজন পড়ে তাদেরকে মানুষ করার ক্ষেত্রে আমরা যেন তাদেরকে বিপদ মনে না করি। আমরা যেন তাদেরও খুব ভালোভাবে যত্ন নিই, যাতে করে তারা উম্মার কল্যাণে কাজ করতে পারে।